হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজ মিস্টেরিয়াস ইউনিভার্সের আরও নতুন একটি ভিডিও, যেখানে আপনারা দেখতে চলেছেন আমাদের ইউনিভার্স কি করে সৃষ্টি হলো সেই বিষয় সম্পর্কে। বন্ধুরা, আমরা বললাম মানব জাতি রক্তে মাংসে গড়া এক জীব। আমাদের কৌতূহলের কোনো শেষ নেই। তাই আমাদের প্রথম প্রশ্নই হলো, আমরা কারা? আমরা কবে, কোথা থেকে, কিভাবে এলাম? আমাদের এই পৃথিবীতে আসার উদ্দেশ্যটাই বা কি? কোথা থেকেই বা এলো এই মহাকাশ, গ্রহ, নক্ষত্র? সময় কিভাবে ভবিষ্যতের দিকে অগ্রসর হচ্ছে? আর সব থেকে বড় প্রশ্নটা হলো, আমাদের মহাবিশ্ব কেন বা কিভাবে তৈরি হলো? বিজ্ঞানীদের মাথা ব্যথার কারণ হলো এই প্রশ্নটি। ঈশ্বরে বিশ্বাসী মানুষেরা বলে এই ঈশ্বর বা ভগবানই এটি তৈরি করেছে, এবং ভগবান অবিশ্বাসী মানুষেরা ভাবেন এটি হয়তো এলিয়ানরা তৈরি করেছেন। এই প্রসঙ্গে আরেকটি প্রশ্ন উঠে আসে, সেটি হলো, আমরা কিভাবে জানছি যে মহাবিশ্বের অস্তিত্ব অনন্তকাল ধরে ছিল না? এই অনন্ত অস্তিত্ব বিশিষ্ট মহাবিশ্বের ধারণা অনেক বিজ্ঞানী ঘুরিয়ে দিয়েছেন থার্মোডাইনামিক্সের দ্বিতীয় সূত্রের জন্য, যাতে বলা হয়েছে প্রতিটি প্রক্রিয়াতে এনট্রপি অর্থাৎ বিশৃঙ্খলার সময়ের সাথে সাথে বৃদ্ধি পেতে থাকে। অর্থাৎ এই মহাবিশ্বের অস্তিত্ব যদি অনন্তকাল ধরে থাকতো, তাহলে এই রূপে কখনোই থাকতো না। আর এটি যদি বহুকাল ধরেই বিরাজমান হতো, তাহলে মহাবিশ্বের অবশক্তি এতদিনে নিঃশেষিত হয়ে যাওয়ার কথা। তবে প্রকৃতপক্ষে তা হয়। মানবজাতির ধারণা বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে আদি বিস্ফোরণ বা বিগ ব্যাংয়ের জন্য। মানুষের ধারণা গোটা মহাবিশ্ব সবসময় সম্প্রসারিত হয়ে চলেছে, যা প্রমাণিত। দ্বিতীয়ত, তারা দেখেছে মহাবিশ্বের চারিদিকে ছড়িয়ে থাকা একটি সমসত্ব তাপীয় বিকিরণের অস্তিত্ব, যা মহাবিস্ফোরণের সময়ে উদ্ভূত প্রচণ্ড তাপের ভগ্নাবশেষকে ব্যাখ্যা করে। আবার তার তৃতীয়ত দেখে মহাবিশ্বে ছড়িয়ে থাকা বিভিন্ন যৌগ বা মৌলের অধিক্য রয়েছে, যা সম্ভবত মহাবিশ্ব সৃষ্টির সময়ে নিউক্লিয় বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়েছে। এই তিনটি জিনিস পর্যায়ন করে অনেক বিজ্ঞানী এই বিগ ব্যাং এর তত্ত্ব মেনে নিয়েছে। কিন্তু এরপরেও আমাদের মনে আসে আরও কিছু প্রশ্ন। কি কারণের জন্য এই বিগ ব্যাং হলো? এই আদি বিস্ফোরণ বা বিগ ব্যাং এর সেন্টারই বা কোথায়? এই বিশ্বব্রহ্মাণ্ডের শেষই বা কোথায়? হয়তো এই প্রশ্নগুলি বিগ ব্যাং সম্পর্কে যুক্তিযুক্ত, তবে এই প্রশ্নগুলির কখনই এই মহাবিস্ফোরণের সঠিক ধারণা প্রকাশ ঘটায়। তবে আমাদের প্রথমে এটা জানতে হবে যে এই মহাকাশ পরস্পর সম্প্রসারিত হচ্ছে কিভাবে। তবে এখানে দুটি গ্যালাক্সি পরস্পরের থেকে ছুটে যাচ্ছে তা নয়, বরং দুটি গ্যালাক্সির মধ্যবর্তী স্থানে সম্প্রসারিত হচ্ছে। তবে এই সম্প্রসারণকে আইনস্টাইন তার থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিকতা তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করেছে, যেখানে মহাকাশের প্রতিটি বস্তু একটি সমতলে অবস্থান করছে। সেই সমস্ত বস্তু তাদের ভরের মাধ্যমে এই সমতলে কার্ভ বা বক্রতার সৃষ্টি করছে, যার জন্য কার্ভ বেন্ড হচ্ছে এবং মহাকাশের প্রসারণও করছে। এছাড়া আরেকটি উদাহরণের সাহায্যে আপনারা বুঝতে পারবেন যে একটি বেলুনের গায়ে ছোট ছোট অসংখ্য বিন্দু এঁকে বেলুনটিকে ফোলানো হলে দেখা যায় ছোট বিন্দুগুলি পরস্পরের থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছে। মূলত এইভাবে প্রসারিত হচ্ছে আমাদের এই অনন্ত মহাকাশ। তাহলে আপনারা বুঝতে পারলে কিভাবে মহাকাশের সম্প্রসারণ ঘটছে। তো চলুন এবার যাওয়া যাক সময়ের শুরুতে, যখন হয়েছিল এই আদি বিস্ফোরণ। তো এবার বর্তমান সময়কে থামিয়ে আমরা পাড়ি দিই সেই সুদূর অতীতে। এখন আপনারা চলে এসেছেন 13.8 বিলিয়ন বছর আগে। এখন আমাদের মহাবিশ্ব কেবলমাত্র একটি ছোট্ট গোলকের মধ্যে আবদ্ধ আছে, যা একটি পরমাণুর থেকেও ছোট্ট। সেই মুহূর্তে সময়ের কোনো অস্তিত্ব নেই, অর্থাৎ এখানে নেই কোনো অতীত, কোনো বর্তমান, নেই কোনো ভবিষ্যৎ। এখন এই মুহূর্তে তৈরি হতে চলেছে সেই মহাবিশ্বের ঠিক এই নির্দিষ্ট মুহূর্তেই এক বিশাল বিস্ফোরণ হলো, যাকে আমরা আজ দ্য বিগ ব্যাং নামে চিনি। এই বিস্ফোরণের মাধ্যমেই ওই বিন্দুতে থাকা সমস্ত শক্তি চারিদিকে ছড়িয়ে যায়, যার থেকে তৈরি হতে থাকে এই মহাবিশ্বের। আর এখান থেকেই জন্ম হয় সময়। মহাবিস্ফোরণের মাধ্যমে এনার্জি কোটি কোটি বছর ধরে চারিদিকে ছড়িয়ে যায়। তারপর তারা আস্তে আস্তে ঠান্ডা হয়ে জন্ম দেয় ম্যাটার ও অ্যান্টিম্যাটারের। এই ম্যাটার ছোট ছোট কণা, পার্টিকেল এর জন্ম দেয়। এই কণাগুলি থেকে জন্ম হয় অ্যাটম বা পরমাণু। এই পার্টিকেলগুলিতে থাকা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন মিলেই জন্ম হয় পরমাণু। এবং সরাসরি বলতে গেলে এই ম্যাটার থেকেই এই গোটা জীবগুলির সৃষ্টি। তবে এই ম্যাটারের বিপরীতে থাকে অ্যান্টিম্যাটার, যেটি ম্যাটারের সম্পূর্ণ বিপরীত, যার জন্য ম্যাটার ও অ্যান্টিম্যাটারের সংঘর্ষে বরাবরই দুটি পদার্থই ধ্বংস হয়ে যায়। তবে ম্যাটারের পরিমাণগত সংখ্যা বেশি হওয়ায় ম্যাটার কিছুটা পরিমাণ থেকে যায়, তাই পরবর্তীতে এটি বিস্ফোরিত হয়েই তৈরি হয় বিভিন্ন মহাজাগতিক বস্তু, অর্থাৎ গ্রহ, নক্ষত্র ইত্যাদি। অর্থাৎ বলতে গেলে বিগ ব্যাং এর ফলে তৈরি হয় মহাশূন্যের, এবং এই ম্যাটারের বিস্ফোরণে গঠিত হয় আমাদের সমস্ত মহাজাগতিক বস্তু। এই বিস্ফোরণের ফলে সমস্ত কিছু ঠান্ডা হতে থাকে, আর এভাবেই সমস্ত গ্রহ, নক্ষত্র গঠিত হতে থাকে আস্তে আস্তে।
এখানে শুরু হয় একটি অজানা শক্তির কাজ করা, যার ফলে সমস্ত অণু পরমাণু পরস্পর আকর্ষিত হয়ে জোটবদ্ধ হতে থাকে। আর এই শক্তি আমাদের এখন অজানা নয়, এটি হলো মহাকর্ষ শক্তি বা গ্র্যাভিটেশন ফোর্স। শুরুতে এই মহাবিশ্বে থাকা হাইড্রোজেন অ্যাটম পরস্পর মাধ্যাকর্ষণের ফলে আবদ্ধ হতে থাকে। তারপর সেই স্থানে প্রচণ্ড তাপের সৃষ্টি হয়, প্রায় 1 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড, যার ফলে সেখানে নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়া শুরু হয়। এর ফলে প্রথমে নক্ষত্রের সৃষ্টি হয়। এইভাবে বহু বহু বছর ধরে প্রচুর নক্ষত্র জন্ম নেয়। এরপর নক্ষত্রগুলি মাধ্যাকর্ষণ শক্তির জন্য পরস্পরের দিকে অগ্রসর হয়ে গোসায়ত্ব হতে থাকে এবং তারা জোটবদ্ধ হয়ে গঠিত হয় একটা বড় বড় গ্যালাক্সি। এরপর এই একই প্রক্রিয়ায় গ্যালাক্সিগুলিও পরস্পর মাধ্যাকর্ষণ শক্তির জন্য জোটবদ্ধ হয়ে গঠন করে একটা লোকাল গ্রুপ অফ গ্যালাক্সি। মানুষের আবিষ্কার এখনো অব্দি এই পর্যন্তই সীমাবদ্ধ। মানুষ এর আগে যেতে পারে, হয়তো এর আগেও আরও কিছু থাকতে পারে, তবে মানুষের ইউনিভার্স তো এখনো অব্দি এই পর্যন্তই সীমাবদ্ধ আছে। তবে বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন উইলিয়াম হকিং এর মতে আমাদের ইউনিভার্সের মতো আরও কিছু ইউনিভার্স থাকতে পারে, যাকে আমরা প্যারালাল ইউনিভার্স নামেও বলতে পারি। তবে এই তত্ত্বটি এখনো সম্পূর্ণ প্রমাণিত নয়। আর গ্যালাক্সিগুলি যখন তৈরি হচ্ছিল তখনই তাদের মধ্যে মিল্কি ওয়ে নামক একটি গ্যালাক্সির জন্ম হয়, যেখানে বিভিন্ন তারা ছিল। সেই তারাগুলির মধ্যেই একটি তারা হলো আমাদের সূর্য। এবং আপনারা এখন যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, অর্থাৎ পৃথিবীতে, এই পৃথিবীও এই সৌরমণ্ডলেরই অংশ। এইভাবেই মূলত আমাদের সৌরমণ্ডলও এই মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে গঠিত হয়েছিল এই ম্যাটারের জন্যই। বন্ধুরা, এই ভিডিওটি সম্পর্কে যদি আপনাদের আরও কিছু প্রশ্ন থাকে তাহলে আপনারা সেটি আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই এই চ্যানেলের পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।